আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার ওয়েবসাইট skh.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্রমিক নং, পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে ক্রমিক নং 1 ডায়েটিশিয়ান, গ্রেড 11, 12,500 থেকে 30,230, 32 বছর বয়স, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সমূহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর স্বাস্থ্য শিক্ষাবিদ, হেলথ এডুকেটর, 32 বছর বয়স, পদের সংখ্যা এখানে 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি। 3 নম্বর অ্যানেস্থেটিস্ট, গ্রেড 11, 12,500 থেকে 30,230, এখানেও বয়স 32 বছরের হতে হবে। পদের সংখ্যা 2টি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নার্সিং। 4 নম্বর অর্থোটিস্ট, গ্রেড 11, 12,500 থেকে 30,230, পদের সংখ্যা 2টি। অডিও অডিওলজিস্ট, অনূর্ধ্ব 32 বছর বয়স, এখানে পদের সংখ্যা 2টি। ফিজিওথেরাপিস্ট, পদের সংখ্যা 10টি। অকুপেশন থেরাপিস্ট, 32 বছর বয়স সর্বোচ্চ, পদের সংখ্যা 4টি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, পদের সংখ্যা 2টি। ডে কেয়ার অফিসার, 32 বছর বয়স সর্বোচ্চ, পদের সংখ্যা 2টি। বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার, গ্রেড 14, 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 3টি। ইপিআই টেকনিশিয়ান, গ্রেড 14, এখানেও পদের সংখ্যা 5টি। সহকারী লাইব্রেরিয়ান, অনূর্ধ্ব 32 বছর বয়স, পদের সংখ্যা 1টি। পরিবার কল্যাণ পরিদর্শিকা, আম, এখানেও পদের সংখ্যা 5টি। ওটি টেকনিশিয়ান, গ্রেড 16, 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর বয়স, পদের সংখ্যা 12টি। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ, ন্যূনতম জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 15 নম্বর ইসিজি টেকনিশিয়ান, পদের সংখ্যা 5টি। ইকো টেকনিশিয়ান, পদের সংখ্যা 6টি। এখানে ইটিটি টেকনিশিয়ান, পদের সংখ্যা 6টি। 18 নম্বর হোল্ডার টেকনিশিয়ান, পদের সংখ্যা 6টি। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, পদের সংখ্যা 6টি। এখানে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, অনূর্ধ্ব 32 বছর বয়স, পদের সংখ্যা 6টি। ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান, 32 বছর বয়স সর্বোচ্চ, পদের সংখ্যা এখানে 6টি। টেকনিশিয়ান বায়োমেডিকেল, 9,300 থেকে 22,490, এখানেও পদের সংখ্যা 6টি। ডায়ালাইসিস টেকনিশিয়ান, পদের সংখ্যা 27টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ, অন্যান্য জিপিএ 2.5 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত হাসপাতাল ডায়ালিসিস টেকনিশিয়ান হিসাবে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে। টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি, পদের সংখ্যা 6টি। কম্পাউন্ডার, পদের সংখ্যা 1টি। রেকর্ড কিপার, পদের সংখ্যা 2টি। সহকারী হিসাবরক্ষক, পদের সংখ্যা 4টি। হিসাব সহকারী, পদের সংখ্যা 2টি। রেন্ট কালেক্টর, পদের সংখ্যা 4টি। ক্যাটা ক্যাটালগার, 9,300 থেকে 22,490, বেতন, পদের সংখ্যা এখানে 1টি। জুনিয়র মেকানিক, পদের সংখ্যা 3টি। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদের সংখ্যা 3টি। হাউস কিপার, পদের সংখ্যা 10টি। এখানে লিনেন কিপার, পদের সংখ্যা 10টি। ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা 5টি। অফিস সহায়ক, পদের সংখ্যা 8টি। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদন করার আগে এই শর্তগুলো ভালোভাবে দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই skh.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে
আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 14/1/2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 13/2/2025 বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে অবশ্যই রঙিন ছবি, স্বাক্ষর, রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর 300 গুণ প্রস্থ 80 পিক্সেলের হতে হবে। এখানে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, অর্থাৎ 100 কেবির উপরে নিলে আপলোড করা যাবে না, 100 কেবির নিচে থাকতে হবে। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা ঝটপট আবেদন করে ফেলবেন এবং ক্রমিক নং 1 থেকে 9 নম্বর ক্রমিকের পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা অর্থাৎ 168 টাকা এবং 10 থেকে 35 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটক চার্জ 12 টাকা অর্থাৎ 112 টাকা। 36 নম্বর ক্রমিক নং পদের জন্য 50 টাকা, টেলিটক চার্জ 6 টাকা অর্থাৎ 56 টাকা এবং 1 থেকে 36 ক্রমিক নং 1 থেকে 36 পর্যন্ত 50 টাকা এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট এত টাকা। অনলাইন আবেদন দাখিলের 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন SMS এর মাধ্যমে টাকা পাঠাতে কিভাবে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। SKS ABCDEF এটা হলো ইউজার আইডি দিয়ে সেন্ড করতে 16322 নাম্বারে এবং ফিরতে SMS এ পিন নাম্বার থেকে সেই পিন নাম্বারতে আবারও পুনরায় আবেদন করতে হবে, SMS পাঠাতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই sks.teletalk.com.bd ওয়েবসাইট ঢুকে আবেদন করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।